আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। আকাশপথের নতুন রাজত্বের পথে পারস্য 6.5 বিলিয়নের রাশিয়ান কিবনি সিস্টেম সহ SU-35 এখন ইরানে। তবে কি অকেজো মার্কিন রাডার? ধ্বংসস্তূপ থেকে যেভাবে ফুঁসে উঠছে মোজদাবা বাহিনী, আসল যুদ্ধ কি কেবল শুরু? পূর্ণমাত্রার বিদ্রোহে ইরান। সার সংকটে বিপর্যয়ের মুখে মার্কিন কৃষি। ইরান যুদ্ধ অব্যাহত থাকলে 6 মাসের মধ্যে সম্পূর্ণ পতন ঘটবে যুক্তরাষ্ট্রের, বিশেষজ্ঞ। নরকে স্বাগতম চরমপত্রে আর কি আছে? মৃত্যুর জন্য কফিন তৈরি রাখুন। ডোনাল্ড ট্রাম্পকে মোজতাবার হুঁশিয়ারি। হরমুজের পর ওমান উপসাগরেরও পূর্ণ নিয়ন্ত্রণ নিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে এক মহাপ্রলয়নকারী পরিবর্তন ঘটে গেছে। গত কয়েক দশকের মধ্যে ইরানের বিমানবাহিনী যে সবচেয়ে বড় দুর্বলতা হিসাবে পরিচিত ছিল, রাশিয়ার একটি সাহসী পদক্ষেপে তা এখন তাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছে। গভীর রাতে এক গোপন অভিযানের মাধ্যমে রাশিয়া ইরানকে সরবরাহ করেছে ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান, যার মধ্যে রয়েছে ত্রাস সৃষ্টিকারী SU-35 ফাইটার জেট। এমন খবর চাউর হয়েছে মিডিয়া জুড়ে। গভীর রাতের সেই গোপন ডেলিভারি। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের একটি দুর্গম সামরিক ঘাঁটিতে অত্যন্ত গোপনীয়তার সাথে এই ৪৮টি বিমান নামানো হয়। কোনো আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার বা সাংবাদিকদের নজর এড়াতে এই তপ্ত অন্ধকার রাতকেই বেছে নেওয়া হয়েছিল। বিমানগুলো নামানোর পর দ্রুত সেগুলোতে ইরানি বিমান বাহিনীর প্রতীক এঁকে দেওয়া হয়। কিবনি সিস্টেম, মার্কিন রাডারকে অন্ধ করার হাতিয়ার। এই যুদ্ধবিমানগুলোর সাথে আসা কিবনি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কিত পেন্টাগন। এটি কোনো সাধারণ অস্ত্র নয়, বরং এটি এমন একটি বলয় তৈরি করে যা শত্রুপক্ষের রাডারকে বিভ্রান্ত এবং অকেজো করে দেয়। মার্কিন F-35 বা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের রাডার এই বিমানগুলোকে স্পষ্টভাবে শনাক্ত করতে পারবে না, ফলে টার্গেট লক করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। কেন রাশিয়া এখনই এই সিদ্ধান্ত নিল? ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাশিয়া কৌশলগতভাবে বুঝতে পেরেছে যে একটি শক্তিশালী ইরান তাদের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করবে। এই সরবরাহের মাধ্যমে রাশিয়া স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা এখন আর পশ্চিমা চাপের তোয়াক্কা করে না। এর ফলে ইরানের দর কষাকষির ক্ষমতা বহুগুণ বেড়ে গেছে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত এক নতুন ও ভয়াবহ মোড় নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের কামান্ড স্ট্রাকচারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজিরবিহীন শীর্ষ নেতৃত্ব নির্মূল অভিযানের পর ধারণা করা হয়েছিল ইরান দ্রুত ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে ঘটছে তার উল্টোটা। অপারেশনাল সাফল্য সত্ত্বেও ইরান এখন এক দীর্ঘমেয়াদী এবং বিধ্বংসী অপ্রতিসম যুদ্ধে প্রবেশ করেছে। গোয়েন্দা তথ্য, গুপ্তচরবৃত্তি এবং গোয়েন্দাদের গতিবিধি ও কার্যক্রমের উপর বিশেষ সংবাদ পোর্টাল ইন্টেল নিউজের এক বিশ্লেষণে এই সতর্কতা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, এক অভাবনীয় রক্তক্ষয়ী সূচনার মধ্য দিয়ে শুরু হয়েছে ইরান যুদ্ধ। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের কামান্ড স্ট্রাকচার বা নেতৃত্ব কাঠামো ধসে পড়ে। এই ডিকাপিটেশন স্ট্রাইক বা শিরশ্ছেদ হামলায় দেশটির সর্বোচ্চ নেতাসহ সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের প্রায় ৫০ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। আধুনিক যুদ্ধের ইতিহাসে গোয়েন্দা তথ্যের এমন নিখুঁত প্রয়োগ বিরল। কিন্তু এই কারিগরি ও সামরিক সাফল্য কি যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবে? প্রখ্যাত সমরবিদ ক্লজউইটস যেমনটা বলেছিলেন, যুদ্ধের ফলাফল কোনো গাণিতিক সূত্র মেনে চলে না। বিশ্লেষকরা বলছেন, এই হামলার ফলে ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার পরিবর্তে এক অনির্দেশ্য পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হামলায় ইরানের সেই সব প্র্যাগম্যাটিক বা বাস্তববাদী নেতারা নিহত হয়েছেন যারা অতীতে সংযমের পক্ষে ছিলেন। ফলে ক্ষমতার নিয়ন্ত্রণ এখন সরাসরি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর কট্টরপন্থীদের হাতে চলে গেছে। প্রতিবেদনে বলা হয়, বর্তমান নেতারা আগের প্রজন্মের মতো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বা আন্তর্জাতিক সংযোগ সম্পন্ন নন। তাদের কোনো দ্বৈত নাগরিকত্ব নেই, বিদেশে কোনো সম্পদ নেই। তাদের জন্য এই যুদ্ধে পরাজয় মানেই বিনাশ। তাই তারা আত্মসমর্পণের বদলে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার পথ বেছে নিয়েছে।
ইরানের অপ্রতিসম সমরনীতি 2001 সাল থেকে আফগানিস্তান ও ইরাকে মার্কিন যুদ্ধকৌশল গভীরভাবে পর্যবেক্ষণ করেছে ইরান। সেই অভিজ্ঞতা থেকে তারা তৈরি করেছে নিজস্ব অপ্রতিসম যুদ্ধনীতি। এর মূল ভিত্তি হল অপ্রতিসম ধৈর্য, অর্থাৎ প্রতিপক্ষের চেয়ে বেশি শারীরিক ও মানসিক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা। 1980-র দশকের ইরান ইরাক যুদ্ধের ভয়াবহ স্মৃতি তাদের এই দীর্ঘস্থায়ী যুদ্ধে টিকে থাকার প্রেরণা যোগাচ্ছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশনায় দেশটিতে এখন প্রতিরোধের অর্থনীতি কার্যকর করা হয়েছে। চীন ও রাশিয়ার সহায়তায় ইরান বিশ্ব অর্থনীতি থেকে নিজেদের অনেকটাই বিচ্ছিন্ন করে নিয়েছে, যার ফলে তারা বাইরের অর্থনৈতিক চাপ সহ্য করতে সক্ষম। এই যুদ্ধের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। ইরান এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিয়ন্ত্রণ ব্যবহার করে যুদ্ধটিকে একটি আন্তর্জাতিক সংকটে রূপান্তর করেছে। বর্তমানে এই পথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে ইরানি কর্তৃপক্ষের কাছে প্রায় 14 মিলিয়ন ইউয়ান বা $2 মিলিয়ন পর্যন্ত টোল দিতে হচ্ছে। বিমা কোম্পানিগুলো ইরানের নিরাপত্তা সনদ ছাড়া জাহাজ চলাচলে ঝুঁকি নিতে চাইছে না। রাশিয়া ও চীনের ভূমিকা। মস্কো ও বেইজিং এই যুদ্ধে ইরানকে গুরুত্বপূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া ইরানকে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুর রিয়েল টাইম তথ্য সরবরাহ করছে। অন্যদিকে চীন ইরানকে ড্রোন ও রকেট জ্বালানি সরবরাহ অব্যাহত রাখছে। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় রাশিয়ার অর্থনীতি লাভবান হচ্ছে। আর মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যস্ততার সুযোগে চীন ইন্ডো প্যাসিফিক অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তারের সুযোগ পাচ্ছে। ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েলি সরকার এখন এক কঠিন চ্যালেঞ্জের মুখে। ওয়াশিংটন খাগদ্বীপ বা হরমুজ প্রণালীর উপকূলীয় অঞ্চল দখলের জন্য 5000 মেরিন সেনা এবং 82nd এয়ারবোন ডিভিশন পাঠানোর কথা ভাবছে। তবে সামরিক বিশেষজ্ঞদের মতে এই স্বল্প সংখ্যক সেনা দিয়ে দীর্ঘমেয়াদী দখলদারিত্ব বজায় রাখা অসম্ভব এবং এতে মার্কিন সেনাদের ব্যাপক প্রাণহানি ঝুঁকি রয়েছে। অন্য একটি বিকল্প হতে পারে ইরানের ইউরেনিয়াম মজুদ গোপনে সরিয়ে নেওয়া বা ধ্বংস করা, কিন্তু এর জন্য অত্যন্ত নিখুঁত গোয়েন্দা তথ্য এবং উচ্চ ঝুঁকির কমান্ডো অপারেশন প্রয়োজন, যা কার্যত একটি ছোটখাটো পূর্ণাঙ্গ যুদ্ধের সমান। কৌশলগত বাস্তবতা হল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন আর যুদ্ধের গতি নিয়ন্ত্রণ করছে না, বরং তারা পরিস্থিতির প্রতিক্রিয়ায় কাজ করছে। এই যুদ্ধ এখন আর কেবল মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়ছে বিশ্ববাজার, সাপ্লাই চেইন এবং প্রতিটি সাধারণ মানুষের ঘরে। সামনে যা আসছে তা হবে অত্যন্ত বিশৃঙ্খল, সহিংস এবং ব্যয়বহুল। ক্লজউইটসের যুদ্ধনীতি স্মরণ করিয়ে দিয়ে নিবন্ধটি বলছে, প্রযুক্তির শ্রেষ্ঠত্ব সবসময় জয় নিশ্চিত করে না। ইরান এখন যুদ্ধের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করছে। এই সংঘাত কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পড়বে বিশ্বের প্রতিটি ঘরে, প্রতিটি বাজারে। রক্ত, মূলধন এবং সময়ের বিনিময়ে এই যুদ্ধের চরম মূল্য দিতে হবে বিশ্বকে। সম্প্রতি দুর্যোগ প্রস্তুতি বিশেষজ্ঞ, লেখক এবং মার্কিন বিমান বাহিনীর অভিজ্ঞ কর্মকর্তা ক্রিস্টোফার আর্মিটেজ এক ভয়াবহ সতর্কবাণী উচ্চারণ করেছেন। তার মতে, ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধের ফলে সৃষ্ট সরবরাহ শৃঙ্খল বিপর্যয় যুক্তরাষ্ট্রকে আগামী 6 মাসের মধ্যে সম্পূর্ণ পতনের পথে ঠেলে দিয়েছে। ট্রাম্প প্রশাসনের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাজেট কমানোর ফলে এই পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে। নিজের সাবস্ট্যাক প্ল্যাটফর্ম দ্য এক্সিস্টেনশিয়াল রিপাবলিকে আর্মিটেজ উল্লেখ করেন যে 2025 সালে প্রায় 5 কোটি মার্কিন নাগরিক ক্ষুধার সম্মুখীন হয়েছেন, যাদের মধ্যে 1,40,00,000 শিশু। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর 48 ঘণ্টার মধ্যেই দেশটি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এই প্রণালীটি বিশ্বের একটি গুরুত্বপূর্ণ নৌপথ, যার মাধ্যমে বিশ্বের 1/3 সার সরবরাহ করা হয়। আর্মিটেজ লিখেছেন, সার এই মাসের মধ্যেই পৌঁছানো প্রয়োজন ছিল। চাষাবাদের সময় কারো জন্য অপেক্ষা করে না, তাই বপন মৌসুমে সময়মতো সার সরবরাহ পাওয়া অত্যন্ত জরুরি। তিনি আরও সতর্ক করে বলেন, সারের জন্য কোনো কৌশলগত মজুত নেই। তেলের জন্য যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থাকলেও নাইট্রোজেনের জন্য তেমন কিছু নেই। যখন সরবরাহ কমে যায়, তখন কৃষকদের হয় চড়া দাম দিতে হয়, সারের ব্যবহার কমাতে হয় অথবা ফসল পরিবর্তন করতে হয়, যার চূড়ান্ত প্রভাব পড়ে শরতের ফসল কাটার সময়। গত রবিবার পর্যন্ত ইরান যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ জাহাজগুলোকে হরমুজ প্রণালীতে প্রবেশের অনুমতি দেয়নি। কৃষকদের সার প্রয়োগের সময় দ্রুত শেষ হয়ে আসায় আর্মিটেজ সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্র শীঘ্রই এক ঐতিহাসিক বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। তিনি লিখেছেন, চাষাবাদের সময় প্রায় শেষ, জাহাজগুলো এখনও নোঙর করে পড়ে আছে। এভাবে 6 মাস বা তার কম সময় চললে আমরা যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ পতন দেখতে পাব। পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটি রূপক ব্যবহার করে বলেন, বিষয়টি অনেকটা এরকম, একটি জাহাজে আগে থেকেই ফুটো ছিল, এরপর তারা রক্ষণাবেক্ষণ কর্মীদের ছাঁটাই করল, জীবন রক্ষাকারী নৌকাগুলোতে আগুন ধরিয়ে দিল এবং সবশেষে পূর্ণ গতিতে জাহাজটিকে একটি আইসবার্গের ওপর তুলে দিল। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বইছে ভয়াবহ যুদ্ধের উত্তপ্ত হাওয়া। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি রহস্যময় চিঠি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশাল সামরিক শক্তি মোতায়েনের সিদ্ধান্তে বিশ্ব এখন এক চরম সংঘাতের দ্বারপ্রান্তে। মোজতবার রহস্যময় আবির্ভাব ও কড়া বার্তা।
বেশ কিছুদিন ধরে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে বিশ্বজুড়ে ধোঁয়াশা ছিল। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জনসমক্ষে সন্দেহ প্রকাশ করেছিলেন যে মোজতবা আদেও জীবিত আছেন কিনা। সব জল্পনার অবসান ঘটিয়ে মোজতবা একটি বার্তার মাধ্যমে নিজের অস্তিত্ব জানান দিয়েছেন। ইরাকের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখা এই চিঠিতে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। যদিও তিনি এখনও সশরীরে ক্যামেরার সামনে আসেননি, তবে এই চিঠির মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের নেতৃত্ব এখন তার হাতেই এবং লড়াই থামছে না। নরকে স্বাগতম, তেহরানের রণহুঙ্কার। ইরানের প্রভাবশালী ইংরেজি দৈনিক তেহরান টাইমস তাদের প্রথম পাতায় ওয়াশিংটনের উদ্দেশ্যে এক বিধ্বংসী শিরোনাম করেছে, ওয়েলকাম টু হেল, বা নরকে স্বাগতম। সেখানে সাফ জানানো হয়েছে, যদি কোনো মার্কিন সেনা ইরানের মাটিতে পা রাখে তবে তারা কেবল কফিনে করেই নিজেদের দেশে ফেরত যাবে। এই বার্তাকে বিশ্লেষকরা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি ইরানের সরাসরি ওয়ার টোন বা যুদ্ধের হুঙ্কার হিসেবে দেখছেন। মধ্যপ্রাচ্যে 10,000 মার্কিন সেনা ও রণতরী। এদিকে সংঘাতের আশঙ্কায় ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে প্রায় 10,000 অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা করছেন। ইতিমধ্যে ইউএসএস ট্রিপোলি নামক শক্তিশালী উভচর যুদ্ধজাহাজ 3,500 সৈন্য এবং বিপুল পরিমাণ অত্যাধুনিক যুদ্ধবিমান ও সমরাস্ত্র নিয়ে মধ্যপ্রাচ্যের স্পর্শকাতর এলাকায় পৌঁছেছে। ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সাথে আলোচনা চলছে, কিন্তু পর্দার আড়ালে মার্কিন এই বিপুল সামরিক উপস্থিতি যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে। আঞ্চলিক যুদ্ধের নতুন ফ্রন্ট ও হুতি হুমকি। এই সংঘাতের আজ কেবল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নেই। ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। তারা ইতিমধ্যে ইসরায়েলি শহরগুলোতে উন্নত ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে তারা, যা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহে বড় ধরনের ধস নামাতে পারে। ইরানের তেল রপ্তানির প্রাণকেন্দ্র খার্গ দ্বীপের খুব কাছে মার্কিন সেনার অবস্থান এবং ইরানের পাল্টা আক্রমণাত্মক মনোভাব, সব মিলিয়ে পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। রাজনীতিক ও সামরিকভাবে সংঘাত যেভাবে ডালপালা মেলছে, তাতে একটি ভয়ঙ্কর আঞ্চলিক যুদ্ধ এখন আর কোনো দূরবর্তী সম্ভাবনা নয়, বরং কঠোর বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। তথ্যসূত্র টিওআই। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চল ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হরমুজ প্রণালীর পর এবার ওমান উপসাগরের ওপরও নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইরান, যা আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির নৌবাহিনীর একজন কমান্ডার দাবি করেছেন, হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল সহ ওমান উপসাগর এখন সম্পূর্ণভাবে ইরানের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। রবিবার 29 মার্চ প্রকাশিত এই প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়। ওই কমান্ডার আরও জানিয়েছেন, সংশ্লিষ্ট অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইরান। তার ভাষায়, বর্তমানে পুরো ওমান উপসাগরীয় এলাকা ইরানের নিবিড় নজরদারি ও সামরিক কর্তৃত্বের আওতায় রয়েছে। তিনি সতর্ক করে বলেন, ইরানের সামরিক বাহিনী মার্কিন সেনাদের তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় আসার অপেক্ষায় আছে। নির্দিষ্ট সীমার মধ্যে প্রবেশ করলেই উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করা হবে। ইরানি কমান্ডারের দাবি অনুযায়ী ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র কার্যক্রম ও সামরিক মহড়ার চাপে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানি জনসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে। এই ঘটনাকে তিনি ইরানের সামরিক সক্ষমতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। বিশ্লেষকদের মতে, ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীর পূর্বাংশে ইরানের এমন নিয়ন্ত্রণের দাবি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এর ফলে পুরো মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে পরিবর্তন আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেন হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম কৌশলগত সমুদ্রপথ হিসেবে পরিচিত। বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়। বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় 20% এই পথ অতিক্রম করে, যা একে আন্তর্জাতিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। ভৌগোলিকভাবে এই প্রণালীর এক পাশে রয়েছে ইরান এবং অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এর সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র 21 মাইল প্রশস্ত, ফলে সামরিকভাবে এটি নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ। বিশ্ব অর্থনীতির দৃষ্টিকোণ থেকেও এই প্রণালীর গুরুত্ব অপরিসীম। ইরান যদি দীর্ঘ সময়ের জন্য এই পথ বন্ধ করে দেয়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে মন্দা সৃষ্টি হতে পারে। তথ্যসূত্র আল জাজিরা।